নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগার কিচেন থেকে সবাইকে স্বাগত। আর আবার চলে আসলাম কিচেনে। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো। অ্যাকচুয়ালি নতুন রেসিপি বানাই, একটা রেসিপি আমার খুব দুইবার তিনবার খুব কম হয়। অন্যরা যারা একটা রেসিপি অনেকবার বানায়, আমি কিন্তু ওরকম বানাই না। আমি নতুন আইটেম বানাই। তো আজকে হচ্ছে কোপ্তা বানাবো। অনেকে মালাই কোপ্তা বানায়, আমি মালাই কোপ্তা বানাই, ডাইরেক্ট কোপ্তায় বানাবো ডিম আর আলু দিয়ে। আমি আলু বয়েল করে নিয়েছি, ডিমও বয়েল করে নিয়েছি। এর সঙ্গে বেসন পড়বে অনেক কিছু। আর মশলা থাকবে হচ্ছে পোস্ত আর কাজু। আর এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ছোটো একটা পেঁয়াজ নিচ্ছি, একটা টমেটো নিয়ে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প। এটাকে আমি ভেজে তারপরে মশলাটা, আর সঙ্গে অল্প বেসন দিব, যেটা মাখবো। এটাকে কোপ্তা বানাতে একটা বড়ার মতো মাখতে হয়। এটাকে মেখে বেসন দিয়ে মাখবো, আর বাকি মশলাটা দেখাচ্ছি। তো আসুন এগুলোকে রেডি করে নিই। বন্ধুরা, একটু তেল গরম হয়ে গেছে, সরষের তেল দিয়েছি। আমি এটা হালকা ভেজে নিব। একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর 2-3টা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। এটা মশলার জন্য ভেজে নিব অল্প। হালকা করে অল্প ভাজবো, এটা বেশি হবে না। সুন্দর এটা ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর মশলাটা করবো। এখানে একদম অল্প ভাজছি, বেশি ভাজি নেই কিন্তু। এটা মশলার টেস্ট হয় ভালো, এইভাবে ভেজে নিলে সুন্দর টেস্ট হয়। বন্ধুরা, এটাতে আমি কোপ্তা বানাবো, এই জন্য এটাকে মেখে নিতে হবে। আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, 3টা ডিম, আর হচ্ছে 2টো আলু নিয়ে নিয়েছি কেটে কেটে, এই যে মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি এটা আমি সম্পূর্ণ। এগুলো একসাথে মেখে নিব। এটা মেখে নিয়ে পরে মশলাটা দেখাচ্ছি কী কী মশলা দিব। আগে এটা হালকা করে মেখে নিই। এটা সব সেদ্ধ করা আছে আমার। ডিমগুলো এরকম ভেঙে নিব। এটা আমি হাত দিয়ে করলাম। এটা সুন্দর করে মাখিয়ে নাই, ভেঙে নিছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিব, পরিমাণ মতো নুন। আর একটু কালার করার জন্য দিব কাশ্মীরি পাউডার, কাশ্মীরি পাউডার দিয়ে দিলাম। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এটাকে সুন্দর করে এখন অল্প বেসন দিয়ে দেবো। এই যে বেসন নিয়ে নিচ্ছি, 25 গ্রামের মতন বেসন হবে, এটা নিয়ে দিব। এটাকে মাখতে হবে ভালো করে এখন। ডোরটা সুন্দর বানিয়ে নিয়েছি। এটা সুন্দর গোল গোল করবো, রসগোল্লার মতো করে ভেজে নিব। এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। আমি ঢেকে রাখলাম। আর আমি মশলাটা যে ভেজে নিয়েছি আগে, এ দেখুন, এটাকে আমি এখন পেস্ট করব। এটাকে দিব আগে, তারপরে দেবো এটা। এটা পোস্ত আর কাজু আছে, এই 2টাকে আগে পেস্ট করে নিই অল্প, তারপরে দেবো ওই বাকিটা। আমরা কাজু আর পোস্ত দিয়েছি, এটা দেখেন, এটা অনেকটা করে নিলাম। এখন এই যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একসাথে পেস্ট করে নেব। ডোরটা যে রেডি করে নিচ্ছি একদম, আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। হাতে একটু তেল দিয়ে নিব, তাহলে হাতে লাগবে না। তেল দিয়ে তারপরে চামচ নিলে কি একটা সমান মাপ করা যায়। তারপর গোল গোল করে নিতে লাগবে। এক হাত দিয়ে করা যায়, 2 হাত দিয়ে করলে হয়, 1 হাত দিয়ে হয় সুন্দর। এটা নাড়ালে গোল হয়ে যাবে। আমি যে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখানে, দেখুন, এরকম করে সব তৈরি করে নিব আগে, তারপরে এটাকে তেলে ভাজবো। এরকম করে উঠিয়ে, এটা আমার বেশি উঠে গেল। আমি ডোরটাকে বানিয়ে আধা ঘন্টার মতো রাখছিলাম ঢেকে। এখন তো হয়ে গেছে। এটা গোল করে নিই সবগুলো, তারপরে তেলে এটাকে ভাজবো, ভেজে তারপর তরকারি করবো। বন্ধুরা, গোল গোল সুন্দর করে নিয়েছি। এটা তেল গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে ভাজবো আমি। এটা রিফাইন তেল দিলাম না, সরষের তেল দিয়ে আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা তেল গরম হয়েছে, আস্তে আস্তে ছেড়ে দেবে এটা।
সবগুলো এরকম করে ভেজে নিব। একবারে হবে না, দুইবারে ভাজবো এটা আমি। তেল গরম হয়ে গেছে তো পুরো, তো আমি তেল আঁচটা একটু কমিয়ে দিই। এরকম সবগুলো ভেজে নিব। সব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন হচ্ছে এই তেলের মধ্যেই সোমবারে দিব তেজপাতা, এলাচ আর দারচিনি। এখন দিব হচ্ছে এটাকে আমি যে আগে পেস্ট করে নিয়েছিলাম, পোস্ত, কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই সোমবারটা দেওয়া হয়ে গেছে, তো হয়ে গেছে এটা, এর মধ্যে দিয়ে দিব এই পেস্টটা, পুরো মশলাটা। বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে, তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব, আর একটু দেবো হলুদের গুঁড়ো দিব অল্প, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব কালার করার জন্য। বন্ধুরা প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি অল্প একটু দুধ ঢেলে দিব। একটু জাল দেওয়ার পরে তারপরে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো এর মধ্যে। বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে মশলাটা কষানো। এখন আমি যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো, সেগুলো ছেড়ে দেবো এর মধ্যে। লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে নাড়াতে হবে, কিন্তু একদম নরম। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, সব দিয়ে খাওয়া যাবে। এটা পরোটা দিয়ে খুব ভালো লাগবে। এটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন জলের বদলে দুধটা দিব। এই দুধটা আমি আগে গরম করে নিয়েছি, বাস আর দেবো না। একটু জাল দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা প্রায় হয়ে গেছে, আমি অল্প গরম মশলা দিব, অল্প একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব। এটা চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমি এখানে ধনেপাতা ইউজ করব না। এটা হয়ে গেছে কোপ্তা, নামিয়ে দেবো এখন। বন্ধুরা হয়ে গেছে এটা, একদম গ্রেভি মোটা, এটা সুন্দর করে এখন তুলে রাখবো আর দেখাবো একদম খাওয়ার টেবিলে। দেখুন খুব সুন্দর হচ্ছে, একটা বড়া কিন্তু ভাঙিনি, খুব সুন্দর হচ্ছে, মোটা হচ্ছে ঝোলটা। অ্যাকচুয়ালি কোপ্তা এরকমই হয়। বন্ধুরা এটা বানানো দেখালাম, সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর সে রেসিপিটা খুব মনে হয় ভালো হচ্ছে। রেসিপি করে বানাবেন, আপনারা খাবেন নিজেরা, খুব ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে কোপ্তা হয়ে যাচ্ছে, আর বেশি মশলাও দিয়ে নিয়ে দেখছেন এটা। আর বিশেষ করে একটা মেসেজ দেওয়ার আছে আপনাদের। অ্যাকচুয়ালি রাত্রে আমি খাওয়া বন্ধ করছি, 6 মাস হয়ে গেল, ভাত খাই না আমি। 3টার পরে কিছু খাই না, খুব কম খাই। যদি কোনো অনুষ্ঠান বাড়ি যায় তাহলে খেতে হয়, নাহলে খাই না আমি। আর অনুষ্ঠান বাড়ি খুব কম যায়, খাওয়াটা খুব কমাই দিচ্ছি আমার অপারেশনের পরে। তো ভাবলাম যে ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়া দেখাবো, কিন্তু আমি 6 মাস হলো খাই না, এই জন্য আমি খাওয়ার কোনো ইয়ে নাই। আমি এটা খালি খেয়ে দেখাচ্ছি। কোপ্তাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মশলাটা একদম গ্রেভিটা মোটা, এ দেখেন
ভাঙতেছি এটা। ভিতরটা খুব সুন্দর, দেখেন একদম সুন্দর হচ্ছে এটা। একদম মালাই কোপ্তা ফেল, এটা মালাই কোপ্তা না, এটা আমি দেখলেন মশলা দিয়ে করলাম, দারুণ খেতে হচ্ছে। এটা খালিও খাওয়া যায়, এই জন্য খালি খেয়ে দেখালাম, মানে ভাতের সাথে খাই নাই। আর রুটি দিয়েও খেতে পারবেন আপনারা, ভাত দিয়েও খেতে পারবেন, খুব ভালো হচ্ছে এটা। একদম মোটা গ্রেভি, এটাও খুব সুন্দর হচ্ছে। এরকম করে বন্ধুরা খাওয়াবেন, আর আমাদের ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নেক্সট কোনো রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।